আচ্ছা, আমরা যখন দোকান থেকে কিছু কিনি কখনো কি মাথায় আসে যে আমরা যে টাকাটা দিচ্ছি সেটা আসলে কোথায় যাচ্ছে, কার কার পকেটে যাচ্ছে? আজকে আমরা ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা এমনভাবে ব্যবচ্ছেদ করব যে এর ভেতরের পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই পুরো বিজনেস মডেলটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপ পার হতে হবে। প্রথমে দেখব একটা 60% সমস্যা কি, তারপর এর লাভজনক অংশীদারিত্বের মডেলটা বুঝব, এরপর এমন 4টা টার্ম জানব যা খুবই জরুরি, আর সবশেষে ডায়মন্ড হওয়ার পথ এবং একজন উদ্যোক্তার কেমন মানসিকতা থাকা উচিত সেটাও দেখব। চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের প্রথম বিষয়ে 60% সমস্যা, মানে আমাদের শপিং কার্টে এমন কিছু লুকানো খরচ আছে যা আমরা হয়তো খেয়ালই করি না। প্রশ্নটা খুব সহজ, তাই না? একটা পণ্য কিনলে সেই টাকাটা যায় কোথায়? বেশিরভাগ মানুষই হয়তো ভাবেন যে পণ্যের দাম মানে হচ্ছে ওটা বানাতে যা খরচ হয়েছে সেটাই, কিন্তু না, ব্যাপারটা তার চেয়েও অনেক অনেক বেশি গভীর। বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, কিন্তু একটা সাধারণ রিটেল বিজনেসে একটা পণ্যের দামের মাত্র 40% খরচ হয় ওই পণ্যটা তৈরি করতে। মানে এর কাঁচামাল, ফ্যাক্টরির খরচ, কর্মীদের বেতন সব মিলিয়ে মাত্র 40%। তাহলে প্রশ্ন হল, বাকি 60% টাকাটা কই যায়? এই বিশাল অঙ্কের টাকাটা সোজা চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। মানে ফ্যাক্টরি থেকে আমাদের হাতে পণ্যটা পৌঁছানোর আগে যতজন হাত বদল হয়, ডিলার, হোলসেলার, রিটেলার, বিজ্ঞাপনের খরচ সব এখানেই। এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন প্রচলিত ব্যবসা, ফ্যাক্টরি থেকে কতগুলো হাত ঘুরে পণ্যটা একজন গ্রাহকের কাছে আসে। আর অন্যদিকে ডিএক্সএন মডেল দেখুন, একদম সিম্পল, ফ্যাক্টরি থেকে সরাসরি ডিস্ট্রিবিউটর আর তার থেকে গ্রাহক। মাঝখানের এতগুলো ধাপ উধাও। এখন প্রশ্ন হলো, মাঝখানের মানুষগুলোকে সরিয়ে দিয়ে যে বিশাল পরিমাণ টাকাটা বেঁচে গেল সেই টাকার কি হয়? ডিএক্সএন ঠিক এখানেই একটা অসাধারণ কাজ করেছে। তারা এই খরচটাকেই একটা সুযোগে পরিণত করেছে। ডিএক্সএন কি করে? তারা কোনো টিভি বিজ্ঞাপন দেয় না, কোনো বড় ডিলার বা হোলসেলার রাখে না। ফলে যে 60 থেকে 71% টাকাটা বেঁচে যায় সে পুরো লাভটা তারা ফিরিয়ে দেয় তাদের ডিস্ট্রিবিউটরদের কাছে। মানে যারা ভালোবেসে পণ্যটা ব্যবহার করছেন এবং অন্যদের কাছে এর গুণগান পৌঁছে দিচ্ছেন, তারাই এই লাভের অংশীদার। আর এই কারণে এটাকে বলা হয় লাভজনক অংশীদারিত্ব বা প্রফিট পার্টনারশিপ। এখানে একজন ডিস্ট্রিবিউটর শুধু একজন বিক্রেতা নন, তিনি আসলে কোম্পানির একজন বিজনেস পার্টনার। কোম্পানির লাভে তারও অংশ আছে। আর সবচেয়ে বড় কথা হলো, ফ্যাক্টরি চালানো বা পণ্য আমদানির মতো কোনোরকম ঝুঁকি ছাড়াই এই অংশীদারিত্ব পাওয়া যায়। আচ্ছা, এই ব্যবসার ভেতরে ঢুকতে হলে এর কিছু নিজস্ব ভাষা আছে, মানে পরিভাষা আর কি। মাত্র 4টে টার্ম বুঝলেই পুরো হিসাবটা পরিষ্কার হয়ে যাবে। চলুন দেখে নিই সেগুলো কি কি। প্রথমটা হলো এমআরপি,